আমি একজন মানবাধিকার কর্মী এটা যেমন ঘটনা, তেমনি সোশ্যাল মিডিয়া সম্বন্ধে আমার কিন্তু আইডিয়াও ভীষণ কম ছিল। যখন কাজ করতে নামি তখন কিন্তু অনেক কিছুই আমাকে শিখতে হচ্ছে এবং সেই শেখানোর সাথে সাথে যেটা পারি না সেটা হচ্ছে যে এই যে অনেকে দেখলাম আমার এই কাজের মধ্যে আমার কাজটা কোন দিকে কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এগিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছি সেটা অনেকে বুঝতে পারছেন না বলে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তারা কি করছেন আমার কাজের কখনো সমালোচনা করছেন আমাকে ক্রিটিসাইজ করছেন আমার কাজের ভুল ত্রুটি নিয়ে আপনারা বলছেন তাতে কিন্তু আমি কোথাও কোনো রকমভাবে আপনাদেরকে কোনো রকমভাবে টার্গেটে আনিও নি আর সত্যি কথা বলতে কি আপনাদের যারা ক্রিটিসাইজ করছেন বা বলছেন সেটা দেখে আমি খুশিই হচ্ছি মানে এটা হচ্ছে আমাদের কিছু পাওনা যেটা থেকে আপনারা আমাকে আমার ভুলটা বলছেন বা ঠিকটা বলছেন যেখান থেকে যেটা নেবার সেটা আমি নিচ্ছি কিন্তু একটা জিনিস ঘটনা আপনাদের জানিয়ে রাখা উচিত যেটা আপনাদের না বললেই নয় সেটা হচ্ছে যে আমি কিন্তু মানে আপনাদের ব্যাকগ্রাউন্ড বা আপনারা কি করেন বা আপনাদের পার্সোনাল লাইফ কি এটা নিয়ে আমি খুব একটা ভাবিত নই বা চিন্তিত নই বা আপনাদের সম্বন্ধে জানার কোনো ইচ্ছা কখনো রাখিনি আমার চোখে যেটা ঘটনা আমাদের চোখে যেটা ঘটনা সেটা হচ্ছে যেখানেই ক্রিমিনাল অফেন্স চলবে পুলিশ প্রশাসন সেগুলোকে ইগনোর করবে পুলিশ প্রশাসন যদি ঠিকমতো কাজ না করে তাহলে পুলিশ প্রশাসনের নজরে এনে পুলিশ প্রশাসনের মারফত দিয়েই একদম সেটাকে প্রপার জায়গায় নিয়ে গিয়ে আইনের শাসন বজায় রেখে মানুষ যাতে করে প্রপার জাস্টিস পায় মানে বিচারটা পায় তার ব্যবস্থাটুকু করে দেয়া একটা মানবাধিকার কর্মীর কাজ তার জন্য আমাকে অনেকগুলো ধাপ এগোতে হচ্ছে উতার চড়াও যেহেতু এটা সোশ্যাল মিডিয়া এবং লক্ষ লক্ষ মানুষ প্রত্যেকেরই ফ্যান ফলোয়ার আছে এখন আসি আসল কথায় আমি কিন্তু সিরিয়াসলি বলছি আমি এক ভদ্রমহিলার ভিডিও কখনো কোনোদিন সেভাবে দেখিনি দেখতে চাইনি তার একটা আধটা কমেন্ট দেখতাম কোথাও আমি লক্ষ্য রাখিনি যে তিনি একজন পুলিশ অফিসারের স্ত্রী যাই হোক তিনি নিজেকে ভেবে নিয়েছেন তিনি নিজেকে ভেবে নিয়েছেন যে তিনি যেহেতু পুলিশ অফিসারের স্ত্রী তাই হয়তো তিনি তার ক্ষমতা প্রচুর এবং সেই ক্ষমতার জোরে তিনি কি করবেন তিনি তার ভাইয়েদের এবং তার যে গ্যাং নোংরা একটি অশ্লীল কারবার চলাকালীন চালিয়েছে বা এই রকম ঘটনা ঘটিয়েছে আরও অনেক রকম ক্রিমিনাল অফেন্স তারা করেছে সেই টিমের টিম লিডার হিসাবে ব্যাকগ্রাউন্ডে থেকে সাপোর্ট দেবার চেষ্টা করছেন এবার আসি আসল কথায় তিনি কিছু ভিডিও আমাকে নিয়ে করেছেন সিরিয়াসলি আমি কোনোদিন দেখিনি তিনি নাকি বলেছেন আমি নাকি তাকে এফবিতে স্টক করেছি যদিও সেটা আজকে জানতে পারলাম তিনি নাকি আমাকে বলেছেন তার হাজব্যান্ড নাকি এত বড় হ্যান্ডসাম তার হাজব্যান্ডকে নাকি আমি দেখতে গেছি তেরা হাজব্যান্ড কবি বললাম ঠিক আছে তো আমি জাস্ট একটা কথা জানিয়ে রাখি যদি হিম্মত থাকতো তাহলে সে তার নিজের ভাইকে ওই সঞ্জয়কে বাঁচিয়ে রাখাতে পারতো সে তার নিজের ভাই প্রীতমকে বাঁচিয়ে রাখাতে পারতো সে তার বোন এবং তাদের সাথে যারা যারা ক্রিয়েটার আছে যারা ডাক পাচ্ছে তাদেরকেও বাঁচিয়ে রাখাতে পারতো কত বড় হিম্মত আছে আমার জানার দরকার নেই কিন্তু কাল আমি যেটা বুঝতে পারলাম বা কাল রাত থেকে আজকে যেটা আমি বুঝতে পারলাম এই পুলিশ অফিসারের বিরুদ্ধে আমাকে অ্যাকশন নিতে হবে কারণ সে এত বড় হিরো অন্তরালে থেকে সে এই ধরনের নোংরা কাজ কারবার তার বউকে দিয়ে করাচ্ছে তার চাকরি নিয়ে যদি না টানাটানি করেছে ওপেন চ্যালেঞ্জ যদি সে এই ধরনের ঘটনা পশ্চিমবাংলায় এই অল্প শিক্ষিত অর্ধশিক্ষিত তার নিজের স্ত্রীকে অশিক্ষিত গর্ধব স্ত্রীকে সামনে এগিয়ে দিয়ে যদি এই ধরনের ঘটনা ঘটায় তো তার শাস্তিও নিশ্চিত করবে এটুকু কথা দিতে পারি অবিলম্বে অবিলম্বে যে পুলিশ অফিসার যুক্ত আছেন তাকে আমি বলছি আপনি আপনার স্ত্রীকে এই খেলা থেকে সরিয়ে নিয়ে যান এবং নিজে অন্তত এই অন্যায়কে প্রশ্রয় দেবেন না আশা করছি আমার বার্তাটাই যথেষ্ট হবে আপনার কাছে আর যদি আপনি মনে করেন যে আপনি বিশাল বড় হনু তাহলে আপনার সাথে আমার জলদি দেখা হবে আপনারও সাক্ষী আছি যে ফেসবুক প্রোফাইলে এসে একবার ভাতার থানার বড়বাবু প্রণব তার স্ত্রী আমায় এসে একটা নোংরা খিস্তি করে গেছিল তার স্বামীর পিছনে একটা হুড়কো দিয়েছিলাম সেই হুড়কোটার জন্য তো সেই অভিজ্ঞতা বা নিউজ কাটিংটা বোধহয় তাদের কাছে নেই যে তার স্বামীর নামে এবং তার স্ত্রীর নামে এফআইআর আছে বর্ধমান কোর্ট মারফত কমপ্লেন করে সুতরাং সে যদি চায়
সেই প্রমাণটাও আমি এই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে পারি। তো অবিলম্বে আমি তাদেরকে বলছি, যারা এই ধরনের, যারা দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়াতে মেয়েদেরকে মলেস্ট করেছে, বাচ্চাদের নোংরা কথা বলেছে, মুখে গালাগালিটা বড় কথা নয়, দিনের পর দিন মেয়েদেরকে একদম মুখের মারফত ধর্ষণ করে তাদেরকে মৃত্যুর মুখে পথযাত্রী করেছে, এর দীর্ঘদিন ধরে বহু থানা 3 বছর ধরে এক টানা জিডি নিয়ে গেছে, তাদের বিরুদ্ধে এফআইআরও নেয়নি, এবং তারা কিছু থানার সহায়তা নিয়ে এক টানা এই ধরনের ঘটনা ঘটিয়ে চলেছিল ওয়াইটিতে, তাদের এবার শাস্তির খাড়া ঝুলছে। যখন কাজ করতে নেমেছি সমাজ মাধ্যমে, সকলের সামনে এটুকু অন্তত বলতে পারি যে রাজ্যের চিফ সেক্রেটারি ডিজির এগেনস্টেও পর্যন্ত আমাকে যেতে হয় জাতীয় মানবাধিকার কমিশনে। সুতরাং আইন যেখানে ভাঙবে, যেখানে পুলিশ প্রশাসনও যুক্ত থাকবে, সেখানে তারও ছাড় হবে না। আজকে রাজ্যের ডিজিকে কমপ্লেন করলাম, এর মধ্যে কিন্তু সেই পুলিশ, তার নাম দেবদাস, তার নামটাও ঢোকাতে চলেছি। সে নাকি বিশাল বড় হনু, সে কোথাকার হনু, তো আমি একবার দেখতে চাই। তৈরি থাকুন আপনারা। তার যে নিজের স্ত্রীকে দিয়ে এই নোংরা খেলায় মত্ত হয়েছে এবং এই খেলাটাকে বাহবা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে, তো তিনি যেখানে আছেন তার সিপিকে একবার জিজ্ঞাসা করে নিক কে আমি। ঠিক আছে, এত বড় ওপেন চ্যালেঞ্জ দিলাম, এবং তাকে কালকে রাত্রেবেলায় তার হোয়াটসঅ্যাপে আমি টোটাল এভিডেন্সের মধ্যে জাস্ট 1% এভিডেন্স তাকে দিয়ে রাখলাম, যে তাহলে এবার আমি বুঝতে পারলাম যে আপনি এর মধ্যে যুক্ত আছেন। যদিও যুক্ত থাকলে আমার কিচ্ছু যায় আসে যায় না, পুলিশ প্রশাসনের ওই একটা অফিসার নয়, আমি যখন কোনো কাজ করতে নামি তখন রাজ্যের ডিজিকে জানিয়েই সেই কাজটা করি, কখনোই নিজের হাতে আইন তুলে নিই না, আর আইন যাতে রক্ষা হয় সেই কাজটাই করে চলেছি। আপনাদেরকেও আমি বলবো, পুলিশ প্রশাসনের সামনে ভয় খাবেন না, দেশের কাজের জন্য সবাই এগিয়ে আসুন। পশ্চিমবাংলাটাকে বাঁচাবার দায়িত্ব আমাদের সকলের। কেউ একজন প্রশাসনিক ক্ষমতা দখল করে আইন ভাঙবে আর প্রশাসনের কাছ থেকে স্যালারি নেবে, সেটা তার হতে দেব না। অন্তত তার জন্য যদি লড়াই করতে হয়, এটা আমার ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম। তার বর কত বড় হনু, আর তার বরকেও আমি দেখতে চাই, তাকে নাকি আমি স্টক করেছি। হ্যাঁ, এত বড় সাহস এই ধরনের নোংরা কথাবার্তা বলা এবং নিজের স্ত্রীকে এগিয়ে দেওয়া এই সমস্ত কাজে, এবং কত বড় সাহস তার স্ত্রী সোশ্যাল মিডিয়াতে এসে এই ধরনের নোংরা ক্রিমিনাল অফেন্সের সাথে নিজের স্ত্রীকেও পর্যন্ত জড়িয়ে ফেলেছে। লজ্জা করে না? দেশের আইন রক্ষা করতে গিয়ে নিজের স্ত্রীদেরকে পুলিশ নামিয়ে ফেলছে। দেখুন আমার ফেসবুক প্রোফাইল ঘেটে কত পুলিশ অফিসার আর তার স্ত্রীদের জন্য এসপি, ডিএসপি, ডিএম, ডিজিপি কারোকে ছাড়ি না। সুতরাং আইন রক্ষার জন্য দেশের যেখানে যেতে হয়, যত রকম কঠিন লড়াই করতে হয়, এটাই মানবাধিকারের লড়াই, আর সেই মানবাধিকার রক্ষার জন্য আমি কাজ করে চলেছি। তাতে আপনাদের যা কিছু করার আছে করে নিতে পারেন। আমি সবসময় এটাই চাইবো যে অন্যায়কে প্রশ্রয় দেবেন না এবং অন্যায়কে সাপোর্ট করবেন না। দেশের কাজের জন্য এবং আইন রক্ষার জন্য সকলে সমান ভূমিকা পালন করবেন। ধন্যবাদ।